সবাইকে শোক সাগরে ভাসিয়ে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর তাবরিজে শেষ বিদায় নিলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেখানে তার প্রথম জানাজায় ধন লাভে লাখো মানুষের। এর আগে তাবরিজ শহরের শোকযাত্রায় অংশ নেন শোকার্ত হাজার হাজার ইরানি। শোকাবহ এই পরিবেশের মধ্যেই 28 জুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইরান। প্রয়াত প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশটির পার্লামেন্টে শুরু হয়েছে বিশেষজ্ঞ পরিষদের প্রথম অধিবেশন। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম। প্রিয় নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজ শহরে এই শোকযাত্রা পরিণত হয় জনসমুদ্রে। ইরানের পতাকা ও প্রয়াত প্রেসিডেন্ট রাইসির ছবি হাতে রাস্তায় নেমে বুক আশ্রে কাঁদতে থাকেন অনেকে। তাবরিজে বিদায়ী শোক মিছিলের পর স্থানীয় সময় সকাল 9:30টায় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সোহাদা স্কয়ারে জানাজায় অংশ নেন প্রাদেশিক ও জাতীয় কর্মকর্তারাও। আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। বিকেলে তাবরিজের গুরুত্বপূর্ণ আরেকটি শহর কোমে দ্বিতীয় জানাজা শেষে ইরানের জাতীয় পতাকায় মোড়ানো কফিনে তার লাশ আনা হয় রাজধানী তেহরানে। এ সময় বিমানবন্দরে তাকে গার্ড অব অনার প্রদান করেন বিপ্লবী গার্ডের সদস্যরা। বুধবার তেহরানে আরও দুদফা জানাজার পর শোক মিছিল সহ প্রেসিডেন্ট রাইসির লাশ নেওয়া হবে রাজাভি খোরাসান প্রদেশে। এটিই হবে তার শেষ গন্তব্য। সেখানে পবিত্র শহর মাশহাদে তার জানাজায় অংশ নেবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পবিত্র এই শহরেই আগামী বৃহস্পতিবার সমাহিত করা হবে ইরানের বর্ষিয়ান এই রাজনীতিবিদকে। এদিকে প্রয়াত প্রেসিডেন্ট রাইসির প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন মেয়াদের প্রথম অধিবেশন শুরু করেছে ইরানের পার্লামেন্টের বিশেষজ্ঞ পরিষদ। 88 সদস্যের এই পরিষদের সদস্য রাইসির প্রতি ফুলের শ্রদ্ধা জানানো হয়। প্রিয় বন্ধুদের হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। প্রেসিডেন্ট রাইসি নানা প্রতিকূলতার মধ্যেও দেশকে বাঁচাতে সাধ্যমতো চেষ্টা করেছেন। রাইসির মৃত্যুতে শোকে আচ্ছন্ন ইরান জুড়ে চলছে 5 দিনের রাষ্ট্রীয় শোক। ইরানের এই শোক ছড়িয়ে পড়েছে তুরস্ক, ইরাক সহ বিশ্বের অন্যান্য মুসলিম দেশেও। তুরস্ক জুড়ে একদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। বাগদাদে ইরানি দূতাবাসের সামনে রাইসির প্রতি শ্রদ্ধা জানান সাধারণ ইরাকিরা। শোকবার্তা পাঠিয়ে ঘটনার তদন্ত দাবি করেছেন কেউ কেউ। প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় ইসরায়েলের কোনো হাত নেই বলে দাবি যুক্তরাষ্ট্রের। এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছে দেশটি। তবে নিষেধাজ্ঞা সহ নানাভাবে ইরানের জনগণকে ঝুঁকিতে ফেলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে ইরানের জনগণের জীবনকে ঝুঁকিতে ফেলেছে। রাইসির মৃত্যু তারই অংশ। মুসলিম বিশ্বের দুঃসাহসিক এই নেতা ও তার সফরসঙ্গীদের স্মরণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ ইরানের চিরশত্রু ইসরায়েল। কারণ রহস্যজনক এই হেলিকপ্টার দুর্ঘটনার পেছনে সবার সন্দেহের তীর ইহুদি এই রাষ্ট্রের দিকে। বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে অনেকে বলছেন হাইপারসোনিক স্পেস লেজার দিয়ে ধ্বংস করা হয়েছে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি। মর্মান্তিক এই ঘটনার তদন্তে এরই মধ্যে কোমর বেঁধে মাঠে নেমেছে ইরানের গোয়েন্দা সংস্থাগুলো। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।